যায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ছন্দে মেতে। নাম্বারটা দেন। হ্যালো, জি কথা বলো। হ্যালো, আমি দীপাবলি বন্দ্যোপাধ্যায়ের মা বলছি। ওকে একটু ডেকে দেওয়া যাবে? হ্যালো। হ্যালো, হ্যাঁ দীপা। হ্যাঁ মা বলো। কোথায় ছিলি তুই এতক্ষণ? এই তো মা, আমি তো হোস্টেলেই ছিলাম। এত রাতে হঠাৎ কি হয়েছে মা? দীপা। মা, মা তুমি কাঁদছো কেন? দীপা, তোর বাবা হার্ট অ্যাটাক করেছে। কি বলছো বাবা? এখন কি হবে রে দীপা? বাবা কোথায় এখন মা? আমরা হাসপাতালে। কেমন আছে এখন বাবা? জানি না দীপা, কিচ্ছু জানি না।
কিচ্ছু জানি না। মা মা দেখো তুমি এখন এভাবে ভেঙে পড়ো না, একদমই ভেঙে পড়ো না। আমার খুব ভয় করছে রে। মা ভয়ের কিচ্ছু নেই মা, সব ঠিক হয়ে যাবে। আমি একদম একা, একদম একা দীপা। আহা তুমি একা কেন হবে, আমি আছি না তোমার সাথে। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আয়। আমি তো আসছি মা। আমি কিছুই বুঝতে পারছি না মা, তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ মা, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। এত রাতে কি করে আসবি? ও হ্যাঁ তাই তো, এখন তো অনেক রাত। আমি আমি ভোরের গাড়িতেই রওনা দিব, একদম প্রথম গাড়িতেই চলে আসবো। তুমি একদম চিন্তা করো না মা, একদম একদম কাটাকাটি করবে না, আমি 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 চলে আসছি। হ্যাঁ। হ্যালো, হ্যালো, হ্যালো। দীপা, কি হয়েছে তোমার বাবা? দীপা, বাড়ি যেতে হবে। বাড়ি যেতে হবে এই সময়? সে কি দীপা? দীপা, এই সত্য সাধন স্যার শুধু তোমার শিক্ষক নয়, তিনি তোমাকে লেখাপড়া শিখিয়েছেন, কিন্তু তিনি তোমাকে দীপা, আজকের দিনে চোখে জল ফেলতে নেই। এই যে বাড়িতে অতিথিরা আসছেন, তারা কি ভাববেন? দীপা, বোকা মেয়ে, দুদিন বাদে তো বাড়ি যাবি, শান্ত হ। চুপ থাক, আমি যাই, দুদিন বাদে এসে নিয়ে যাবো। না বাবা, আমি তোমার সাথে যাব। দীপা, আমি এখানে থাকবো না, দীপা, আমাকে নিয়ে যাও। দীপা কাঁদিস না। দীপা, দেখি কি হয়। আমি কি পারবো বাবা? তোকে যে পারতেই হবে মা, তোকে অনেক বড় হতে হবে। সত্য সাধন স্যার স্বপ্ন দেখেছেন তুই ডাক্তার হবি, অনেক বড় ডাক্তার হবি, এ কথা তো ভুললে চলবে না। শোন মা, কলেজে আর হোস্টেলে সবসময় রঙিন জামা কাপড় পরে থাকবি, কেউ যেন কখনো টের না পায় যে তুই বিধবা। আর কতদিন এই বিষয়টা ভেবে লুকিয়ে রাখবো বাবা? একদিন না একদিন সবাই তো জানবেই যে আমি বিধবা। তখন যে পাপ আমরা করেছি, জানি না এর প্রায়শ্চিত্ত কিভাবে হবে। শোনো বাবা, তখন তোমরা আমার জন্য যা করেছিলে আমার ভালোর জন্য করেছিলে, আর এখনো তোমরা আমার জন্য যা করছো আমার ভালোর জন্য করছো। মন খারাপ করো না। এখন শোনো, বড্ড রাত হয়েছে, সোজা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, নাহলে শরীর খারাপ করবে। আমিও ঘুমোতে যাচ্ছি, একদম মন খারাপ করা যাবে না। ঠিক আছে বাবা, ঘুমোতে যাও। তোমার পোশাকে রঙিন করে, তোমার জীবনটাকে শিক্ষা রঙে রাখতে।
এই মানুষটার অবদান সবচেয়ে বেশি। কমল স্যার, আমার রুমে একটু এসো তো। ডাক্তারবাবু, আগে আমাকে ওরা ঘর থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, এখানে তো আপনি থাকতে পারবেন না। আগে মানে রোগীর পাশে যত কম থাকা যায় ততই ভালো। এখন কি হবে? কার? ওনার ও না, ওনারটা তো বলতে পারবো না, আপনারটা বলতে পারবো। আগে মানে আপনি যদি এরকম টেনশন করতে থাকেন তাহলে আজ বাদে কাল এই হাসপাতালে আরেকটা সিটের বুকিং দিতে হবে আপনার জন্য। আমার জন্য? দেখুন, অমরবাবুর ব্রেন স্ট্রোক হয়েছে। ওনার অবস্থাটা পুরোপুরি বুঝতে হলে আরও কয়েকটা দিন সময় প্রয়োজন। শুধু এটুকু জেনে রাখুন, প্রথম ধাক্কাটা উনি পুরোপুরি হয়তো সামলে উঠবেন, অথবা ওনার এক সাইড প্যারালাইজড হয়ে যাবে, অথবা অথবা যাই হোক, ওনার ভালো হয়ে ওঠার সম্ভাবনাটাই অনেক। এখানে থেকে অথবা শহরে গিয়ে সুচিকিৎসা করলেই সেটা সম্ভব। কিন্তু ভয়, দুশ্চিন্তা এগুলো আপনাকে যেভাবে আটকে রেখেছে, এই ব্লকটা আমি তাড়াই কি করে বলুন তো? পৃথিবীর কোনো ডাক্তারের ছুরি, কাঁচি, ওষুধ ভয় তাড়াতে পেরেছে? পারেনি। ওটা আপনার কাজ, আপনাকেই করতে হবে। দয়া করে একটু সহজ হন, একটু টেনশন মুক্ত হন। দেখুন, রোগীর অ্যাটেন্ডেন্ট হিসেবে আমরা কিন্তু আরেকজন অ্যাটেন্ডেন্ট রাখি, রোগী না। বসুন বসুন। দীপাকে খবর দিয়েছেন? আগে কাল সকাল ছাড়া আসতে পারবে না। তা টিটুমিটু কোথায়? সুভাষকে খবর দিতে গেছে। সুভাষ? আমার ভাই। ও, আপনি বললেন না শহরে নিয়ে যেতে হতে পারে, খবর দিয়েছি যদি কোনো কাজে লাগে। হ্যাঁ ঠিক আছে, খবরটা দিয়ে ভালোই করেছে। ডাক্তারবাবু, অমরবাবু ঠিক হবেন কিনা এটা নিয়ে আর কোনো প্রশ্ন নয়। এটা হোপ ফর দ্য বেস্ট, আশা রাখেন। হসপিটালের অ্যাম্বুলেন্স নষ্ট, পাশের শহরে খবর পাঠিয়েছি। কাল দুপুর অথবা বিকেলের মধ্যে গাড়ি চলে আসবে। অবস্থা যদি সন্তোষজনক না হয় তাহলে শহরেই পাঠাতে হবে ওনাকে। আপাতত ওনার জন্য প্রার্থনা করা আর আপনাকে শুকনো সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কিছু করার নেই। এই কমল, এসো। কি ব্যাপার? আপনি কি রাতে এখানেই ছিলেন? হ্যাঁ? যান বাইরে যান। যান বাইরে যান। উঠুন। মা, আপনি আবার কে? বাবা কি বললো? ডাক্তার কিছু বলুক না। আপনি বাইরে যান। যান বাইরে যান। কি গালে কথা যাচ্ছে না? বাইরে যান।
কেন এলে? এলাম। তোর বাবা এখন কেমন আছে? আছে, ভালোই আছে। ওমা, এ আবার কি ধরনের কথা? ভালোই মানে? তোর বাবা এখন কেমন আছে? কোন ঘরে আছে? চল না 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 না, এখন দেখার নিয়ম নেই, সবাইকে বের করে দিচ্ছে। তুই কি বলিস? বের করে দিচ্ছে মানে? মা তার অসুস্থ ছেলেকে দেখতে পাবে না? এটা কোনো কথা হলো? ইয়ে থামা, তুমি বিকেলে এসো, বিকেলে দেখতে যেও। বিকেলে? তা আমি যে ওর জন্য রাস্তা নিয়ে এসেছি, সেটা খাবে কে? বিকেলে তো সুজি ঠান্ডা হয়ে যাবে। চল এখন চল। হাত থামা, থাক না, পরে যেও। কি রে, তুই কিছু লুকোচ্ছিস মনে হচ্ছে? তোর বাপের কিছু হয়েছে নাকি? হ্যাঁ, বললাম তো সব ঠিক আছে, বাবা ভালো আছে। ওহ, তুই ঠিক বলছিস না, তোর মুখ দেখে আমি বুঝতে পারছি। আমার আম্মু কেমন আছে? চল চল এখন, আমি দেখবো। থামো, বাবার অবস্থা খুব খারাপ, থামা, খুব খারাপ। কি বলছিস তুই? তুই কি বলছিস? হ্যাঁ? এখন অজ্ঞান, কোনো সারা শব্দ নেই। হ্যাঁ? কি বলছিস? তোর আমাকে কিছু জানাসনি? হ্যাঁ, কিছু জানাসনি? অজ্ঞান হওয়ার আগে বাবাই বলেছিল খারাপ কোনো অবস্থা হলে তোমাকে যেন কিছু না জানানো হয়। আমার ছেলে ওরা ঘুমিয়েছো নাকি জেগে থেকে ঘুমিয়ে থাকার ভান করছো? বলি আর কতদিন হোটেল থেকে নাস্তা এনে খাবো? হোটেলের খাবার খেতে খেতে তো গ্যাস্ট্রিক হবে, গ্যাস্ট্রিক থেকে আলসার, আলসার থেকে ক্যান্সার, তারপর ঠুস। লোক ঠিক করে রেখেছো? ও, কিসের জন্য? আমি মরে গেলে যার সাথে ভাগবে